সইফুক বলে থাকি যে সইফুক হয়েছে, ঠিক কথাটা কারেক্ট, সইফুক হই। এটার নাম হচ্ছে সার্কোপ্টিস স্কেবি নামক একটা জীবাণু। এটা চামড়ার নিচে বসে চুলকাতে থাকে, এভাবে চুলকাতে থাকে, ছোট ছোট গামবেসির মতো গোটা হয় আর চুলকাতে খুবই ভালো লাগে। বেশিক্ষণ চুলকালে ত্বকে জ্বালা পোড়া শুরু হয়। এইভাবে আস্তে আস্তে এটা বাড়তে থাকে, বংশবৃদ্ধি করতে থাকে, সারা শরীরে হতে থাকে। এইভাবে একজনের থেকে আরেকজনের হতে থাকে, সারা ঘরে হয়। এখন অনেকে এসে বলে, ভাই আমার বাচ্চাটা এই অ্যালার্জি হয়েছে, হ্যাঁ ওষুধ দেন। আমরা দেখি সেটা স্কেবিস, এটা অ্যালার্জির ওষুধ দিলে কাজ হবে না। আমি বলি যে এটা শুধু তার একা চিকিৎসা করলে ভালো হবে না, পরিবারের সবাই চিকিৎসা করতে হবে। কিন্তু বলে ভাই আর কারো নাই, শুধু তারই আছে, তারই দেন। কিন্তু যদি শুধু তার চিকিৎসা করা হয় তাহলে ঘরের এই রোগটা নির্মূল হবে না। রোগটা নির্মূল হওয়ার জন্য আপনাদেরকে বুঝতে হবে, যদি কারো ঘরের মধ্যে কোনো একজনের এই সমস্যাটা হয়, তাহলে যাদের সমস্যা নাই সবারই একসাথে একদিনে কাপড় কাচার বল সাবান অথবা নিম সাবান অথবা ডেটল সাবান দিয়ে ভালো করে গোসল করতে হবে। তার আগে নখগুলা ছোট করে কেটে নিতে হবে। নখ কেটে নেওয়ার পর ওই সাবান দিয়ে সবাই একসাথে গোসল করতে হবে। গোসলের পর শরীর মুছে শুকিয়ে, যে ডাক্তারদের কাছে বললে আগে ছিল একটা ওষুধ এসকাবিউল, বর্তমানে সেটা বিরল, পাওয়া যাচ্ছে না। কোনো কোনো কোম্পানির আছে, এই বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে, আরো নানান ওষুধ আছে, যেটা হচ্ছে অ্যান্টিস্কেবিস একটা লোশন, অথবা আছে ক্রিম। এই ক্রিমগুলা অথবা লোশনগুলা আনলেই যথেষ্ট, আর কোনো ওষুধের প্রয়োজন নাই। এই ওষুধগুলা আনতে হবে ঘরের সবার যেন হয়ে যায়। ওষুধটা ব্যবহার করতে হবে কিভাবে? গোসলের পর, শরীর শুকানোর পর গলা থেকে পা পর্যন্ত সারা শরীরের কোনো অংশ যেন বিন্দু পরিমাণ বাকি না থাকে ওষুধ ব্যবহার করার। তেল যেভাবে মানুষের সারা শরীরে মালিশ করে, ঠিক তেলের মতো করে ওই ক্রিম অথবা লোশন ব্যবহার করতে হবে। ব্যবহার করার পর যদি স্কাবিসের পরিমাণটা বেশি হয়ে থাকে, তাহলে পরের দিন গোসল না করে আবার একই নিয়মে মালিশ করতে হবে। তারপরের দিন গোসল করতে হবে। গোসল করার পর যত কাপড় চোপড় প্রতিদিন পরিধান করা হয়, সকল কাপড়, ঘরের বিছনার চাদর, বালিশের কভার, এই সবগুলা কাপড় এবং গায়ের কাপড় সহ যে কাপড় দিয়ে ঘুমানো হয়, যদি কম্বল হয় কম্বল, অথবা যদি লেপ গায়ে দিয়ে লেপের কাভার, এগুলা সবগুলা একসাথে গরম পানি, সাবান, সোটা দিয়ে ভালো করে ধৌত করে দিতে হবে এবং ঘরের সবাই গোসল করে পরিষ্কার হয়ে যেতে হবে। তাহলে এই জীবাণুটা পুরোপুরি নির্মূল হবে, এটা আর দেখা দিবে না। অনেকের আছে এইভাবে পরিবারের সবার চিকিৎসা দেওয়ার পরে বলছে, ভাই আপনার তো ভালো হয়েছিল, আবার দেখা দিছে, কি করার? হয়তোবা আবার ওই কারোর সাথে মিশছে, হাজলি সংক্রান্ত কোনো লোকের সাথে মিশছে কেউ, ঘরের পরিবারের কেউ, হয়তো ওইখান থেকে আবার রোগটা আসছে, এই জন্য রোগটা আসে। বেশিরভাগ এই রোগটা হয়ে থাকে ছোট ছোট বাচ্চারা মাদ্রাসার মধ্যে পড়াশোনা করে। অনেকেই বলে সে তো মাদ্রাসায় থাকে, মাদ্রাসাতে ভাই এই অবস্থা, এখন তার চিকিৎসা করতে নিয়ে আসে। কিন্তু মাদ্রাসায় যে ছেলেটা থাকে, শুধু তার চিকিৎসা করলে হবে না, ওই মাদ্রাসা সমস্ত ছেলেদের চিকিৎসার দায়িত্ব কে নেবে? এই জন্য মাদ্রাসাতে গেলেই এই রোগটা হয়ে যায়, সংক্রমণ হয়, একজন থেকে আরেকজনের খুব সহজেই সংক্রমণ হয়ে যায়। তাহলে এই চুলকানি থেকে রেহাই পেতে হলে অতিরিক্ত ওষুধের প্রয়োজন নাই, শুধু লোশনটা ব্যবহার করা যাবে। চুলকানিটা কমার জন্য অ্যালার্জির ট্যাবলেট খাওয়া যেতে পারে। পাশাপাশি যদি কারোর আছে আঙ্গুলের চিপায়, শরীরে বিভিন্ন জায়গায় অতিরিক্ত হয়ে এটা ইনফেকশন হয়ে যায়, তাহলে ইনফেকশনটা শুকানোর জন্য একটা অবস্থা অনুযায়ী অ্যান্টিবায়োটিক খাওয়া যেতে পারে। তবে অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় অবশ্যই 1 সপ্তাহের কোর্স কমপ্লিট করতে হবে, এই কথাটি সবাই খেয়াল রাখবেন। এই চুলকানি নির্মূল করতে হলে কেবলমাত্র নির্দেশনা অনুযায়ী, ডাক্তারদের দেওয়া নিয়ম অনুযায়ী ওষুধ ব্যবহার করবেন, নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করবেন না। অনেককে দেখি একটা লোশন দিছি যে এটা সারা শরীরে মালিশ করবেন, দেখা গেছে ঘরে 5 জন সদস্য, লোশন লাগার কথা তিনটা নেয় না, একটা দেন। একটা দেওয়ার পরে 2, 4, 5, 7 দিন পর আইসা বলে, কি ওষুধ দিলেন, চুলকানি তো ভালো হইল না ভাই,
আরে চুলকানি ভালো হবে কিভাবে, ওষুধটা লাগাইছেন ঠিক মতো? প্রতিদিনই তো লাগাই। আর প্রতিদিন লাগাই কিভাবে? প্রতিদিন তো লাগানোর সুযোগই নাই। একটা মাত্র লোশন নিয়েছেন, এটা একদিনই হওয়ার কথা না। নিয়ম মাফিক ব্যবহার করলে প্রতিদিন লাগা ভালো হয় না। প্রতিদিন লাগায় কিভাবে? যেখানে চুলকায় এখানে একটু লাগায়, যেখানে চুলকায় এখানে একটু লাগায়। এইভাবে লাগালে কখনো ভালো হবে না। সারা বছর ওষুধ ব্যবহার করা যাবে, কিন্তু ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। ভালো হতে হলে প্রথম থেকে যেভাবে বলেছি, গোসলের পর সারা শরীরে সবাই মালিশ করতে হবে। পরের দিন গোসল না করে আবার মালিশ করতে হবে। তারপর শুধু কাপড়ও ধোয়ার জন্য বাকি না থাকে, সকল কাপড় ধুয়ে দিতে হবে এবং নতুন কাপড় ওয়ারড্রপ কিংবা আলমিরা থেকে বের করে নতুন কাপড় বা ধোয়া কাপড় পরিধান করতে হবে। এই হচ্ছে চুলকানি নির্মূলের পদ্ধতি। আশা করি এই আলোচনায় সবার উপকার হবে। আর সবারকে আজকের মতো ধন্যবাদ।